এদিকেও সুন্দর, এদিকেও সুন্দর, এদিকেও সুন্দর, এদিকেও সুন্দর। যেটা হলো এই দেশের ট্রেডিশনাল রিক্সা, সামনে একজনকে বসায়া তারপরে চালায়। দেখেন কি সুন্দর করে কপিগুলো বানাইতেছে ওরা, মানে হেভি সুন্দর একটা, মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আমারটা হয়ে গেছে, এই যে আমার আইস কফি রেডি। হেভি সুন্দর একটা গ্লাস দিতে ভালোই লাগলো। ভেরি নাইস। আসসালামু আলাইকুম, আমি শামীম বলছি ভিয়েতনাম থেকে। আমাদের শাপলা যে চক্কর আছে, শাপলা চক্করের মতো একটা চক্কর আছে এখানে। তো আমাদের শাপলা চক্কর আর এই দেশের শাপলা চক্কর আকাশ পাতাল ডিফারেন্স। আমাদের শাপলা চক্করে গেলে 13,000 রিক্সা, 20,000 গাড়ি, 40,000 বাস। আর এখানে দেখেন কত পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, কোনো জাম নাই, সবাই খুব শৃঙ্খলাভাবে খুব সুন্দরভাবে চলে। হাজার হাজার লক্ষ লক্ষ মোটরসাইকেল, বাট সবাই কিন্তু সিগন্যাল এবং এই দেশের যে আইন মাইনে চলে। এই কারণে এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। ভিয়েতনামের মতো দেশে এরকম সুন্দর একটা পরিবেশ। মানে কোন দিকে যাব? এদিকেও সুন্দর, এদিকেও সুন্দর, এদিকেও সুন্দর, এদিকেও সুন্দর। এই সাইডে গেছি, পিছনের সাইডে গেছি, এখন এদিকে যাই, দেখি কি আছে। মানে চারিটা জায়গায় খুব সুন্দর, মানে চৌরাস্তা, বাট চারিদিকে খুব সুন্দর সিনারি। আর ওইদিকে তো বিচ পাড়ার থেকে আসলাম মাত্র, তাতে ওইদিকে যাব না, এদিকেও গেলাম, এখন সোজা যায় দিকে কি আছে। এদিকে আসলাম, এদিকটাও খুব সুন্দর, মানে সবুজ দিয়ে ঢাকা, চতুর্দিকে সবুজ গাছপালাতে এমন সুন্দরভাবে করছে, কি বলবো আর। আর আমি আগেও বলছি, এখনও বলতেছি, যাদের সামর্থ্য আছে, আমি একবার হলো ভিয়েতনাম ঘুরে যাইন। ভিয়েতনাম খুবই সুন্দর। আমার জীবনে যা দেশে গিয়েছি, ইউরোপের কথা বাদ দেন, এদিকে যেসব দেশগুলোতে আসি, হচ্ছে ভিয়েতনাম খুবই সুন্দর কান্ট্রি এবং খুব কমফোর্টেবল এবং কোনো রিস্ক নেই, খুবই সুন্দর। এবং অনেক ট্যুরিস্ট আসে এখানে, অনেক ট্যুরিস্ট। এই দেখেন এদিক থেকেও অনেক ট্যুরিস্টের দাঁড় রয়েছে এদিকে। তো এদিকে বেশিরভাগই লাক্সারিয়াস হোটেল, এই কারণে বেশিরভাগ লোকজন এখানে আছে। এই যে ট্যুরিস্টের গ্রুপ আসছে, ওনারা ঘুরতেছে। এই যে এদিকে একটা জিনিস আছে, এটা কি বলতে পারবো না সঠিক, বাট ভেরি নাইস, যেখানে বুঝাইতেছে। আর সবচেয়ে বড় জিনিস, আমার প্রচুর পানির পিপাসা লাগছে, আমি একটা পানি খাবো। এই যে রাস্তা পানি বিক্রি করতেছে। এই যে রাস্তা পানি বেচতেছে, দেখি কি অবস্থা। How much, brother? 20. How much you want? 20. এই 200 টাকায় 20,000 টাকা একটা পানির দাম। এই 200 টাকা 20,000 টাকা, বাট আমাদের জন্য অনেক কম। ঠিক আসছি এখানে। যেটা হলো এই দেশের ট্রেডিশনাল রিক্সা, সামনে একজনকে বসায়া তারপরে চালায়। এই দেশের ট্রেডিশনাল রিক্সা, তা আমি মানে উঠুম না, জাস্ট শেয়ার করলাম আপনাদের মাঝে। সামনে বসায়া তারপরে একজন করে চালায়। এটা হলো ভিয়েতনামের ট্রেডিশনাল রিক্সা। এখানেও অনেক ছোটোখাটো মার্কেট আছে। এই যে মার্কেটটা, যেখানে সব হইলো
আর্ট করা জিনিসপত্র বিক্রি করে। দেখি একটু ভিতরে ঢুকি, কী অবস্থা দেখি। আমার মেয়ে একটু আর্ট খুব পছন্দ করে, সব আর্ট করা জিনিসপত্র এখানে। বাট আমি আর্ট করা জিনিস এগুলো নিমু কীভাবে, নেওয়ার তো কোনো উপায় নেই আমার। খুব সুন্দর সুন্দর আর্টের জিনিস আছে। আর অনেক জায়গায় ড্রোন উড়ানো নিষেধ, বাট আমি উড়াই দিই, পরেরটা পরে বুঝুম, সমস্যা নেই। নিষেধ বলতে কি, অটোমেটিকলি ড্রোন উড়বে না, বাট আমি মানে উড়াই দিই। পরে যদি কিছু হইলে পরেরটা পরে বুঝুম, সত্য কথা যেটা। আমি একবারে ব্যাংককে একবার মেইন শহরে উড়াইছি, কম্বোডিয়া তো মেইন শহরে, আর ভিয়েতনামে মাত্র 2বার বা 3বার উড়াইলাম। দেখি কালকে আরেকবার উড়াবো। আমি যাচ্ছি হলো সি সাইডে, আবার ওই সি সাইডে যাচ্ছি। কি অবস্থা সামনে। এই জায়গা এশিয়ান কি, এশিয়ান রুবি কি সেন্ট্রাল পয়েন্ট হোটেল। আচ্ছা, এটা একটা হোটেল। এশিয়ান বলতে মানে এশিয়ান লাগায় আর কি। এই দিন কত ডাব, ডাব এরিয়া, ডাব বিক্রি করে। তবে ডাব মিষ্টি না, ব্যাংককে যেরকম ডাব খুব মিষ্টি, এই জায়গায় কিন্তু আমার একটা মিষ্টি না, তেমন একটা মিষ্টি না কিন্তু ডাব, দেখছেন। ডাব আর ডাব, জায়গায় আমি পানি খেয়ে ফেলাইছি, আমি খাবো না এদিকে। ওরা আবার এখানে স্টেট ফুড, রাস্তায় বসে বসে খায়। লাল কাঁঠাল দেখছেন। আমি আবার কথা বলতে বলতে বিচ সাইডে চলে আসছি, যেখানে একটা খুব সুন্দর জায়গা দেখলাম। প্রচণ্ড গরম, তবে এখন একটু গরম কমছে, কারণ ওয়েদারটা একটু একটু মানে মেঘলা না, বাট একটু ইয়ে লাগতেছে আর কি। দেখি সামনে যাই বিচ সাইডে। আবার আমি চলে আসছি এই যে বিচ পারে, যেখানে এসে নামছিলাম। শহর পুরো দিয়ে ভিতর দিয়ে ঘুরে আসলাম। মানে কিছু অনেক স্পট আছে, সবগুলো তার সম্ভব না যাওয়া, যতটুকু আর কি যাওয়া সম্ভব ততটুকুই করতেছি। আর যেহেতু কালকে আমার হাতে সারা দিন আছে, আমি রাত্রে থাকবো না, বাট আমার হোটেল ভাড়া দিতে হবে, কারণ আমার রাত্রে ফ্লাইট হলে 2টায়। অতএব আমি তো 12টার সময় চেক আউটে সারাদিন কী করবো, এই কারণে হোটেল ভাড়া দিয়ে থাকতে হবে আমাকে। বিকাল রেস্ট করে আস্তে ধীরে 11টার সময় বেড়ে যাবো। দেখি মোটরসাইকেল, ও so many motorcycle. Look at this. এটা চৌরাস্তা, কত সুন্দরভাবে মেনটেন করতেছে সব কিছু, বাট মানে ট্রাফিক লাইট নেই, বাট সবাই সুন্দরভাবেই সিস্টেমের ভিতরে চলতেছে। তো আমি এই জায়গাটা আবার বিকালে আসবো, বিকালে এসে এখানে আবার স্পিড বোর্ড উঠবো, মানে রাত্রে, এবং এখান থেকে লাইভ করব। দিনে আসছে কিনা জানি না, তারপরে দেখি যদি দিনে থাকে দিনে উঠবো। দেখি একটা আইস টি নিব, আইস কফি নিয়ে বসে অনেক মানে পিপাসা লাগছে, একটা কফি খাই এখান দিয়ে নিয়ে ওইদিকে বৈশা দেখি খাই। খুব মানে খুবই মানে গরম লাগতেছে। টাকা পেমেন্ট করলাম আর এটা দিয়ে দিল। এটা যখন আমার কফি রেডি হবে তখন এটা আওয়াজ করবে, তারপর কালেক্ট করবো। কী সিস্টেম দেখেন, কী সুন্দর করে কফিগুলো বানাইতেছে ওরা, মানে হেভি সুন্দর একটা মানে যে চাইনিজ 35 দিন ওরা সুন্দর পিঙ্ক কালারের একটা ডিজাইন দিয়ে করতেছে, খুবই নাইস। এই যে আমার কফি রেডি হয়ে গেছে গা, আমার চেয়ার থেকেই পুরো মানে কলিং বেল বাজতেছে, আমি জাস্ট কালেক্ট করবো আর কি। সামার হয়ে গেছে, তো
It's okay. Thank you. It's okay. Thank you. Yeah. Thank you. এই জামাটা হয়ে গেছে, পুরা নাম লেখা থাকে সামনে, সুন্দর। এখন যেদিকে আমি যেখানে বসবো সেখানে বসে যাই, কর্নারে বসি। হালকা বাতাস আছে, কোনো সমস্যা নেই। রোদ্র থাকলে কি হবে, বাতাস তো আছে। এই যে আমার আইস কফি রেডি। হ্যাঁ, সুন্দর একটা গ্লাস দিতে ভালোই লাগলো। আর ওই যে একটা শিপ ছেড়ে দিল, জায়গাটা খুবই সুন্দর। Very nice. হোটেলে রান্না দিয়ে দিলাম। না না না, আমি জাস্ট এখন তো ঘোরাঘুরি শেষ, পরে দেখি আবার সন্ধ্যার সময় আসবো বটুটার জন্য। মোটরসাইকেলতে ঘুরতে ভালোই লাগে, খারাপ না। আর মোটরসাইকেল খুব তাড়াতাড়ি এসে পড়ে, 2-3 মিনিটের ভিতরে মোটামুটি কাছাকাছি থাকে। গ্রেট, মোটামুটি ভালো ফেমাস ভিয়েতনামে। আগের সেই জায়গা দিয়ে রেখেছি, যে সাপটার সামনে দিয়ে। সবচেয়ে বড় জিনিস হলো ট্রাফিক নেই, আছে বাট এত বাংলাদেশের মতো না যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। সবচেয়ে বড় জিনিস কি, ধুলাবালু নেই। যেমন ধুলাবালু থাকলে যেমন খুব অশান্তি লাগে, ধুলাবালু নেই, এবং গাছপালা আছে। মানে 35 ডিগ্রি গরম, বাট শরীরে লাগে না তেমন একটা। অনেক বিশাল বড় মার্কেট, মোটামুটি অনেক কিছু পাওয়া যায় এখানে। যারা আসবেন এই মার্কেটটা এসে খুব ভালো লাগবে। তো ঘোরাফেরা করে হোটেলের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার হোটেল চলে আসছে। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো।